নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। সল্টলেক কাণ্ডে আমাদের রাজ্যের বিপুল মানুষকে প্রতারিত করে যে বিপুল টাকার ব্যবসা হয়ে গেল, এই ব্যবসার পেছনে কে বা কারা, তার অন্তর্তদন্ত আমরা নিউজ নয়া ভারতের পক্ষ থেকে করেছি। আজকে সেই অন্তর্তদন্তের রিপোর্ট আপনার। সল্টলেক স্টেডিয়াম কাণ্ড নিয়ে এখন গোটা পশ্চিমবাংলা তোলপাড়। আর এই সল্টলেক স্টেডিয়াম কাণ্ড নিয়ে যখন পশ্চিমবাংলা উত্তাল হয়ে রয়েছে, তখন মমতা ব্যানার্জি এই গোটা ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার জন্য তিনি একটি তদন্ত কমিটি তৈরি করলেন, যার মাথায় বসে রয়েছে প্রাক্তন বিচারপতি অসীম রায়। অসীম রায় তদন্ত করে বাংলার মানুষকে জানাবেন যে সল্টলেক কাণ্ডে আসল পেছনে দায়ীকে, শতদ্রু দত্তকে বলির পাঠা করা হয়েছে। এটা আমরা অনেক আগে থেকেই বলছি। কেন বলছি, কি কারণে বলছি? অসীম রায় তদন্ত করে পশ্চিমবাংলার মানুষকে সঠিক কথা বলবেন, এটা বললে বোধহয় ঘোড়াতেও হাসবে। বাংলার মানুষ এটা বিশ্বাস করতে পারেন কেউ কেউ, কিন্তু আমরা নিউজ নয়া ভারতের থেকে যে অন্তর্তদন্ত চালিয়েছি, সেই অন্তর্তদন্তের রিপোর্ট আপনাদেরকে এখন দেব, যে এই ঘটনার পেছনে আসলে মাথা কে, কার এখানে পুরো নিয়ন্ত্রক হিসেবে কে বা কারা কাজ করেছে, এই গোটা ঘটনার পেছনে ইনভেস্টমেন্ট কার ছিল। কারণ আয়োজক সংস্থা শতদ্রু দত্ত বলে যেটা বলা হচ্ছে, এই আমরা বিভিন্ন আয়োজক সংস্থার সঙ্গে কথা বলে জেনেছি যে এই ধরনের কোনো প্রোগ্রাম অর্গানাইজ করতে গেলে মিনিমাম ন্যূনতম 200 কোটি টাকা, ম্যাক্সিমাম 400 কোটি টাকা আপনাকে প্রাথমিকভাবে ইনভেস্ট করতে হবে। শতদ্রু দত্ত এত টাকা পেল কোথা থেকে? শতদ্রু দত্ত সৌরভ গাঙ্গুলির সঙ্গে তার ভালো বন্ধুত্ব আছে, সখ্যতা আছে, কিন্তু আমরা এটা খোঁজ নিয়ে জেনেছি এবং আমরা এটা জানিও, সৌরভ গাঙ্গুলি কখনোই এই ধরনের অনিশ্চয়তার কোনো ব্যবসাতে ইনভেস্ট করবেন না, তিনি করেনও না। তাহলে এই টাকাটা দিল কি, কার কাছ থেকে এই টাকাটা পেল, এটা জানার জন্য অসীম রায়ের তদন্তের ওপর আমাদের ভরসা করে বসে থাকতে হবে না। কারণ অসীম রায় তদন্ত করে আসলে কি দেবেন, এটা গোটা বাংলার মানুষ জানেন। এর জন্য যদি কেন্দ্রীয় কোনো তদন্তকারী সংস্থা কখনো তদন্ত করেন, এই তদন্তভার গ্রহণ করেন, আমরা আজকে যে পর্দা ফাঁস করব, সেইটাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যদি তদন্ত করে সেই একই রিপোর্ট তারা পাবেন, এটা আমরা নিশ্চিত। এই ব্যাপারে আমরা কি দেখলাম, যে একটি বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটাই যদি আপনি দেখেন তাহলে সমস্ত রহস্য ফাঁস হয়ে যাবে। বিজ্ঞাপনটা আপনারা একটু দেখুন, আনন্দবাজারে দেওয়া এই বিজ্ঞাপনটা কে দিয়েছে? সনকা গ্রুপ, তাদের বিভিন্ন সংস্থা তারা এই বিজ্ঞাপনটা দিয়েছে। আমরা দেখছিলাম সনকা গ্রুপের বিভিন্ন সংস্থাগুলো এই বিজ্ঞাপনে তাদের নাম রয়েছে, যেমন সনকা হাসপাতালের নাম রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সনকা লিথিয়ামের নাম আছে, সনকা এভিয়েশন আছে, আচ্ছা সনকা এডুকেশনাল ট্রাস্ট তাদের নাম আছে, সনকা অটো ক্রপ এই নাম আছে। এই সমস্ত নামে সনকা গ্রুপ এই অ্যাডটা দিয়েছে আনন্দবাজারে, আপনারা সেই ছবিটা দেখতেও পাচ্ছেন। এই সনকা গ্রুপে হচ্ছে চিট ফান্ড। আমরা এটা জানি যে সনকা গ্রুপের হাসপাতালে ইডি সেখানে গিয়েছিল। এই সনকা গ্রুপের সঙ্গে যুক্ত কে? সনকা গ্রুপের সঙ্গে যুক্ত ছিল কে? বিনয় মিশ্র। বিনয় মিশ্র কার লোক? এই পশ্চিমবাংলার সব থেকে বড় দুর্নীতিবাজ, সব থেকে বড় ডাকাত, সেই ডাকাত ভাইপোর ছায়া সঙ্গী ছিল বিনয় মিশ্র। শোনা যায় ডাকাত ভাইপোকে বাঁচানোর জন্যই বিনয় মিশ্র দেশ ছেড়ে পালিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন খবর দেন, কোন সংবাদ মাধ্যম বলেন যে তিনি ভানুয়াতুতে আছেন, কোন সংবাদ মাধ্যম বলেন না, তিনি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে রয়েছেন। আমরা নিউজ নয়া ভারত থেকে এই খবর দিয়েছি এবং আমরা এখনো এই দাবি করি যে বিনয় মিশ্র মুম্বাইতে আছে। বিনয় মিশ্র আগামী দিনে যখন এই রাজ্যের সব থেকে বড় ডাকাত ভাইপো ইডির জালে ধরা পড়বে, ইডি যখন তাকে গ্রেপ্তার করবে, তারপরে বিনয় মিশ্র পশ্চিমবাংলার এবং গোটা দেশের মানুষ দেখতে পাবে বিনয় মিশ্র সামনে আসছে। এটা আমরা দাবি করেছি। সেই বিনয় মিশ্র যে পালানোর পরে এই সনকা গ্রুপের হাসপাতালে ইডি যায়, তার পরবর্তীকালে ইডি তদন্ত চলে এবং এখন এরা ইডির তদন্তের পর এরা 2-3 জনকে ডিরেক্টর করে এইটা চালাচ্ছে। এই সনকা গ্রুপ অ্যাড দিয়েছে, বিজ্ঞাপন দিয়েছে এবং
এই বিজ্ঞাপনটা তারা দিয়েছে এই যে মেসির যে খেলার, তারা এটাকে ধন্যবাদ জানিয়ে এই বিজ্ঞাপন দিয়েছে। আনন্দবাজার পত্রিকাতে বিজ্ঞাপন দিয়েছে। আনন্দবাজারেরও কয়েক কোটি টাকা রোজগার হয়েছে নিশ্চয়ই এত বড় বিজ্ঞাপন থেকে। কিন্তু তার থেকেও বড় বিষয় যে এর পেছনে এই বিনয় মিশ্রর এই যে চিটফান্ড, এই চিটফান্ডের এই যে সংস্থা সনকা গ্রুপ, এই সনকা গ্রুপ যদি তদন্ত হয়, সঠিকভাবে তদন্ত হয়, আমরা নিশ্চিত যে এই চিটফান্ডের এই যে সংস্থা যার সঙ্গে বিনয় মিশ্রের যোগ ছিল এবং এ রাজ্যের সব থেকে বড় ডাকাত, সেই ডাকাত ভাইপোর সঙ্গে, ডাকাত ভাইপোর যে ছায়া সঙ্গী ছিল বিনয় মিশ্র, তারই অঙ্গুলি হেলনে, অর্থাৎ ওই ডাকাত ভাইপোর অঙ্গুলি হেলনেই এই অর্থ এসছে। এই অর্থ দিয়েই শতদ্রু দত্তকে তো বলির পাঠা করা হয়েছে, কত সামনে রেখে এই কাজটা ঘটানো হয়েছে। শতদ্রু দত্ত সামনে রয়েছে, পেছনে এই চিটফান্ডেরই, এই সংস্থাদেরই এখনো বিপুল বিপুল টাকা আছে, বিভিন্ন জায়গায় আছে। এই টাকার ব্যবহার হয়েছে বলেই বিভিন্ন তদন্তে এখনো পর্যন্ত, আমাদের অন্তর তদন্তে এটা ধরা পড়ছে। আগামী দিনে অসীম রায় বাবু তিনি কি তদন্ত করবেন, ডেফিনেটলি তার তদন্তে আমরা নজর রাখব। এবং আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে এই তদন্তের মধ্য দিয়ে সনকা গ্রুপ, এদের যোগ সাজেশ থাকার একটা সম্ভাবনা রয়েছে। এবং এই যে বিপুল পরিমাণ টাকা ইনভেস্ট হয়েছে, এটা কার অঙ্গুলি হেলনে, কে এটা এই টাকা ইনভেস্ট করতে বলেছে এবং সেখানে তার ইন্টারেস্ট কি, এই সমস্ত কিছু আগামী দিনে যদি সঠিকভাবে তদন্ত হয়, আমার বিশ্বাস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ছাড়া এই তদন্তের সঠিক যে খবর আমরা দিচ্ছি, সেই খবর তার যে সত্যাসত্য, এটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করালেই আপনারা জানতে পারবেন যে এই গোটা ঘটনার পেছনে মূল নায়ক, যে এ রাজ্যের সব থেকে বড় ডাকাত, মূল নায়ক সেই রয়েছে। এই গোটা ইনভেস্টমেন্টটার পেছনে এই ডাকাত ভাইপো রয়েছে। সনকা গ্রুপ, তাদের নাম আসছে, এই বিজ্ঞাপন তারা দিয়েছে কেন, এই সমস্ত তদন্ত হলেই দুধ কা দুধ পানি কা পানি সব আলাদা হয়ে যাবে। আমরা শুধু দেখব যে এই যে মাননীয় বিচারপতি অসীম রায়, তার তদন্ত মধ্য দিয়ে শেষ পর্যন্ত কি হয়, আমরা সেগুলোর দিকে নজর রাখব। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই তদন্তের দিকে তদন্ত করে কিনা, শেষ পর্যন্ত এই এত বড় একটা স্ক্যাম, বিরাট বড় স্ক্যাম এটা একটা, এই স্ক্যাম সেইটাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারাই যাতে নজর দেয়, ইডিসিবিআই এই ব্যাপারে তদন্ত করে, তারা এই ব্যাপারে নজর দেয় কিনা, আমাদের সেদিকে নজর থাকবে। আপনাদের নজর থাকুক নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।